এটা হচ্ছে পালসার N23 2022 মডেল। সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা বলি ব্রেকিং। আমরা যেমন দেখছো বেশ বড় মতো ডিসটা দেখতে কিন্তু খুব সুন্দর একটা লাগে। চার্জিং পোর্ট, এখানে একটা চার্জিং পোর্ট দিয়ে আছে। আর বাইকের যতগুলো লাইট আছে সবই কিন্তু হচ্ছে প্রজেক্ট এলইডি লাইট। আজকে ধরবি গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো গাইস আজকেরটা কিন্তু ব্লগ নয়, আজকের হচ্ছে একটা ভিডিও যেটা কিন্তু হচ্ছে আমার বাইকের ওপর রিলেটেড হবে টোটাল ভিডিওটা। আজ কিন্তু অনেকদিন পরে আসছে ভিডিও, অলমোস্ট 10 কি 15 দিন অলমোস্ট হয়ে গেল। তো আজকে যে আমার বাইকটা যে পালসার N23 এটা কিন্তু 3 ইয়ার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। 3 ইয়ার 2 মাস হতে চললো, 1 মাস হচ্ছে। তো এটার কিন্তু আজকে ওনারশিপ রিভিউ দেবো, তারপর কিন্তু রাইড এক্সপিরিয়েন্সও দেখাবো তোমাদের কেমন লাগছে কি না। তো সবারই ফার্স্টে যেমন দেখছো এটা হচ্ছে পালসার N23 2022 মডেল। এখনও কিন্তু নিউ মডেলটা বেরিয়ে গেছে, এটা কিন্তু E20। বাট এটা যদি বলে এটা হচ্ছে DTFI ইঞ্জিন। সবার ফার্স্টে কেন N23 আমি পারচেস করলাম, বিকজ আমি যখন কিনেছিলাম তখন আমি স্টুডেন্ট পারপাসে কিনেছিলাম মেনলি। তো ফার্স্টে আমি NS200 যেটা ইয়েলো মডেলটা ছিল ওইটা কিন্তু খুব একটা ভালো লাগতো তখন দেখতে। তো ওইটা শোরুমে জিজ্ঞাসা করে বললো যে না ওটা কিন্তু BF3 না BF4 ছিল, তারপর কিন্তু বন্ধ হয়ে গেছে। তারপর আমি ডমিনারটাও দেখছিলাম, ডমিনার 200 আর 400টা তো অনেক প্রাইস বেশি হয়েছিল। 200টা কিন্তু অনেক হেভি হয়ে যাচ্ছিলো, আর রেগুলার ইউজ যদি কলেজে করি সেই হিসেবে অনেক তেলের খরচা হচ্ছিলো, আর প্রাইসটা কিন্তু বেশি হয়েছিল। তারপরে দেখলাম N250 এটা কিন্তু সেই সময় নতুন বেরিয়েছিল আর বেশ ভালো চলছিল, আর অনেক ফ্রেন্ডরাও অনেক রেকমেন্ড করছিল এই বাইকটা খুব ভালো, খুব পারফরমেন্স দিচ্ছে। তারপর আমি ইউটিউবে অনেক জায়গায় দেখলাম, তারপর ফোরুমে কথাবার্তা বললাম, দেখলাম যে হ্যাঁ বাইকটা কিন্তু খুবই সুন্দর লাগলো। তো ওই জন্য তারপর আমি পালসার N250 কিনলাম। এটা কিন্তু 250, 160 আর 250 তখন দুটো মডেলই ছিল। এখন কিন্তু 150 বেরিয়েছে। বাট কালারটা যদি বলি ব্ল্যাকটা, তখন শুধু এই একটাই মাত্র কালার ছিল। 250 মধ্যে শুধু এই ব্ল্যাকটাই ছিল, আর 150 মধ্যে আই থিঙ্ক কি রেড না কিছু একটা কালার ছিল, আর ব্ল্যাক। এখন যেমন দেখছো এটা রেড হালকা স্টিকার মারা আছে, বাইকটা কিন্তু পুরোটা ব্ল্যাক আছে, তার উপরে হালকা রেড আর হোয়াইটের স্টিকার আছে। এটা হচ্ছে N250 সিরিজ। তারপর এটা যদি BS6 মডেল বেরিয়েছিল, এটা লেটেস্ট যে BS6 বেরিয়েছিল। আর ইঞ্জিন হচ্ছে DTF1। যেমন এদিকে যদি দেখি এদিকে সামনে এখানে যদি দেখো DTFI লেখা আছে, তারপরে একদম টুইন স্পার্ক একদম লেখা আছে, যেহেতু ইঞ্জিন হচ্ছে টুইন স্পার্ক। এইখানে যদি একবার ইঞ্জিনটা ডিটেলস যদি বলি, ইঞ্জিনটা হচ্ছে 250 সিসি, বাট এটা মেনলি হচ্ছে 249 সিসি। যে সব বাইকে 160 বা 400 সিসি যে বাইকগুলো হয় ওগুলো 1 সিসি করে কিন্তু কমই থাকে দেখে। তারপরে এটা যদি এটা হচ্ছে 4 স্ট্রোক FOHC 2 ভাল্ভ, মানে ডবল ভাল্ভ আছে। তারপরে হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার, ডবল সিলিন্ডার নয়, সিঙ্গেল সিলিন্ডার। তারপরে অয়েল কুলড ইঞ্জিন, অনেকে হয় এয়ার কুলড হয়, তারপর মানে লিকুইড কুলিং হয়। তারপর এটা কিন্তু হচ্ছে অয়েল কুলিং ইঞ্জিন, FI ইঞ্জিন। আর এটা পারফরমেন্স যদি বলে দিই 24.5 PS পাওয়ার দেয়, 8750 RPM-এ, আর 21.5 Nm টর্ক দেয়, 6500 RPM-এ। তো ওই হিসাবে কিন্তু বাইকের কিন্তু খুব বেশি যে একটা যখন চালাই পাওয়ারটা কিন্তু খুবই একটা বুঝতে পারি যে পাওয়ারটা হয় এই ইঞ্জিনটাতে বেসিক্যালি। E20 যে ইঞ্জিনটা ওটাতে জানি না কেমন পারফরমেন্সটা হয়, ওটা চালানি কখনো। বাট এই DTF ইঞ্জিনটাতে এটাতে আমি বুঝতে পারি, মানে কমফোর্টেবল বলতে পারি যে এটাতে মানে যে পাওয়ারটা যখন হাইওয়েতে যখন চালাচ্ছি বা সিটিতে যখন চালাই, তো একটু বেশ মানে পাওয়ারটা বেশ ভালো ফিলিং হয়, পুরো চালিয়েও বেশ ভালো জুত হয়, পুরো মজাটা আসে। এখানে পাওয়ারটা আরও বেশি বোঝা যায়, বিকজ এর যে টর্কটা যেমন বললাম 21.5 Nm টর্ক, মানে 20-র ওপরে দিচ্ছে। আর যে NS-এর যে একটা যখন এটা এক্সট্রাটা দিয়ে যে পাওয়ারটা বোঝা যায়, NS-এ কিন্তু ওইটা একটা বোঝা যায় না, যেহেতু NS-এর টর্ক হচ্ছে 18, অলমোস্ট 3 কি 4-এর পুরো ডিফারেন্স পাওয়া যাচ্ছে এইখানে, যেমন বুঝতে পারছো। ওই জন্যই তখন যে বাইকে বেশি টর্কটা থাকে তখনই সেই বাইকেই পুরো পাওয়ারটা ভালো করে বোঝা যায়। তারপরে যেহেতু আমি 3 বছর চালিয়েছি, যদি পেন্ট কোয়ালিটি যে বলি, এখানে যেন কালারটা যেমন দেখছো পুরো ব্ল্যাক তো আছে, এই উপরে কিছু ডট দেখতে পাচ্ছে। এটা যেহেতু আমাদের ঘরে যখন পেন্টটা ছিল তখন একটু ছেটা ফোটা পড়েছে। তাছাড়া এমনি যদি পেন্ট এই দিকেগুলো দেখো, কালারটা কিন্তু খুবই সুন্দর আছে, এখন 3 বছর হয়েছে। বাট কোথাও যেমন এখানে ব্রেকের এখানে এটা কোথাও ঘষা লেগেছে না নিজেতে উঠে যেটা জানি না, বাট এই জায়গাটা একটা দেখতে পাচ্ছি উঠেছে। তাছাড়া এদিক ওদিক টুকটাক কিন্তু ঠিকই আছে মোটামুটি, খুব একটা মানে পেন্ট কোয়ালিটি খুবই ভালো বলবো। আর যেহেতু ব্ল্যাক গাড়ি, 1 সপ্তাহ যদি না পোছাপুছি করে পুরো ধুলোয় ভর্তি, যে মনে হচ্ছে অনেক নোংরায় ভর্তি। বাট এটা যেহেতু পরশু দিনকেই পুরো ওয়াশ করা হয়েছে, পুরো সার্ভিসিং করার পরে, তো ওই জন্য যেমন দেখছো পরিষ্কার পুরো চকচক করছে, একদম নিউ ভাইবটা লাগছে। আর যেহেতু বাইকটা ভালো মেনটেনে রাখা হয় ওই জন্য কিন্তু আরও এত চকচক, এত মানে দেখে মনে হচ্ছে নিউ ভাইবটা লাগছে। 3 বছর যেহেতু হয়ে গেছে, বাট তো ওই জন্য। আর তাছাড়া একবার রাস্তায় একদম হয়ে গেছিলো গল্প, ওই জন্য যেমন দেখছো কোথাও স্ক্র্যাচ আছে নাম্বার প্লেটের এখানে। তাছাড়া এই লেগ গার্ডটা এখানটাও কিছু ব্যান্ড হয়েছিল, বাট এখানে স্প্রে মারা হয়েছে বলে একটা বোঝা যাচ্ছে না, একবার পড়ে গেছিলাম। আর গাইস বাইকের সবথেকে ইম্পর্টেন্ট মানে বাইকটা সুরক্ষা সেফটি বলতে গেলে সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এই ডিস্কটা, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, বড় মতো আছে। তো এই সামনে ফ্রন্ট ডিস্কটা হচ্ছে 300 mm এর ডিস্ক, আর ব্যাক সাইডে যেটা দিচ্ছে একটু ছোটো মতো দেখেই বোঝা যাবে, এটা কিন্তু 230।
মানে পুরো 70-এর পুরো ডিফারেন্স বোঝা আছে। এটা হচ্ছে 230 আর সামনে হচ্ছে পুরো 300 mm এর ডিস দিচ্ছে। আর তার সাথে কিন্তু এখানে ডুয়েল চ্যানেল এবিএসও পেয়ে যাচ্ছি, সামনে পিছনে যেমন বলছে ডুয়েল চ্যানেল দুটোই কিন্তু এবিএস আছে। আর যে নিউ এখন মডেলটা বেরিয়েছে 2025 E20 মডেলটা, ওইখানে কিন্তু ট্র্যাকশন কন্ট্রোল দিচ্ছে। এটা যেহেতু ট্র্যাকশন কন্ট্রোল ছিল না, বাট বাকি সমস্ত ঠিকই আছে, ট্র্যাকশন কন্ট্রোলটা খুব একটা দরকার পড়ে না। তো যাই হোক, ডুয়েল চ্যানেল এবিএসটা এটা খুবই মানে সুরক্ষা, এটার জন্য অনেকবারের মতো কিন্তু বেঁচেছি। মানে সামনে হঠাৎ করে যদি কেউ গরু ছাগল চলে এলো বা গাড়ি ফাড়িও চলে এলো তখন কিন্তু সুবিধা হয় বেশ, মানে ব্রেকিংয়ের সময় পুরো এবিএসটা অনেক তাড়াতাড়ি কিন্তু স্পিড ব্রেকটা লেগে যায়। আর গাইস তারপর ব্রেকের পরে যদি বাইকের সাসপেনশনটা বলে দিই, এটা হচ্ছে 37 mm এর টেলিস্কোপিক সাসপেনশন। যেমন সামনে যেমন দেখতে পাচ্ছ 37 mm পুরো বড় মতো আছে, পুরো টেলিস্কোপিক সাসপেনশন। আর ব্যাক সাইডটা যদি দেখো, ব্যাক সাইডটা কোথায় এই যে নিচে আছে লাল রঙের হয়তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মনোশক সকার, যেমন নর্মাল সেই স্প্রিংয়ের মতো হয় মনোশক সকার দিচ্ছে ব্যাক সাইডে, সামনে দিচ্ছে পুরো টেলিস্কোপি। বেশ সকারটা বেশ খুবই স্মুথ। ভাস্কর তো বসে এলি, কেমন লাগলো একটু বল, তুই একটু বল রিভিউটাতে, মানে সাসপেন্সের মানে গাড্ডা ফাড্ডা বা কেমন লাগে কি না। মেন হচ্ছে এই বাইকের হচ্ছে সবার থেকে বেটার হচ্ছে বাম্পার বা কোনো যদি গর্ত থাকে তো তোমরা ফিল মানে বুঝতেই পারবে না যে কোনো বাম্পারের উপর দিয়ে গেলে না গর্তের উপর দিয়ে গেলে। তো গাইস তারপরে যদি বাইকের টায়ার সাইজ বলে দিই, সামনে পিছনেটা হচ্ছে আমরা দেখছি পুরো মোটা মতো টায়ারটা আছে, এটা হচ্ছে 130 সেকশনের টায়ার, বেশ ভালো গ্রিপও কিন্তু আছে। পুরো রেডিয়াল টায়ার পিছনটা আমরা দেখতে পাচ্ছি, পুরো রেডিয়াল টায়ার 130 সেকশনের। আর সামনেটা হচ্ছে সামনে একটু সরু আছে যেহেতু, তো এটা হচ্ছে 110 মানে 110 ইঞ্চিটা, মানে 18 ইঞ্চি আই থিঙ্ক আছে, হ্যাঁ 18 ইঞ্চি টায়ার, মানে হুইল সাইজটা হচ্ছে 18 ইঞ্চি। আর টায়ারগুলো সামনে হচ্ছে 110, ব্যাক সাইড হচ্ছে 130। আর তাছাড়া তারপরে বাইকের হালকা কুচকা যদি ফিচার্স এক্সেসরিজ টাইপে বলে দিই, সবারই ফার্স্টে যেমন হচ্ছে লেগ গার্ডটা আছে, লেগ গার্ডটা বেশ খুবই কিন্তু সুবিধাজনক তো আছে, খুব একটা বড়ও নেই যে বড় দিলে কিন্তু বাইকের লুকটাও খারাপ হবে, সেই হিসাবে কিন্তু বাজাজ পুরো ব্যান্ডেড করে রেখেছে। এটা কিন্তু সিঙ্গেল হর্ন হয়, যে ডবল হর্ন হয় না মানে দুটো এমনি থাকে, ওটা কিন্তু না, এটা হচ্ছে সিঙ্গেল হর্ন। তোমাদেরকে একটু বড় শুনিও দেখাবো। তার সাথে হচ্ছে ডুয়াল ব্যারেলের যেমন এক্সস্ট যেমন দেখতে পাচ্ছ, এটা কিন্তু N250 খুব একটা হেভি লাগে। আর 160 যে ভেরিয়েন্ট ওটা কিন্তু আন্ডার বেলি দেয়, মানে এই মালটা থাকে না, নিচের শুধু আন্ডার বেলি ওটা থাকে, বাট এটা কিন্তু এক্সট্রা এক্সস্ট আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তাছাড়া পিছনে এখানে মাডগার্ড যেমন দেখছি, এইখানে দুই দিকে কিন্তু মাডগার্ড পেয়ে যাচ্ছি, সামনেও আছে মাডগার্ডটা, সামনে যেমন দেখছো মাডগার্ড বেশ অনেকটাই বড় কিন্তু কভার হচ্ছে। তাছাড়া এদিকে যদি বাইকের দেখাই, এখানে পুরো সারি গাড়ি আই থিঙ্ক বলে, এটা পুরো গাড়ির সারি গার্ড আছে। আর তাছাড়া এখানে পালসারের এই সাইডে দু সাইডে কিন্তু সলিড ব্যাজিং দেখতে পেয়ে যাচ্ছি। তাছাড়া মাঝে মাঝে হোয়াইট আর লালের পুরো স্টিকার মারছে, পিছনে N250 স্টিকার দেওয়া আছে, দুদিকে যেমন দেখতে পেয়ে যাবো। তাছাড়া বাইকের অ্যাডভান্টেজ হচ্ছে এই সেগমেন্টে পুরো যেমন দেখছো ডবল স্ট্যান্ড, ভাই সব এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। মানে NS200 আই থিঙ্ক মনে হয় দেয় না, বাট মনে পড়ছে না, বাট N250 এখনকার বাইকগুলো বেশিরভাগ ডমিনোর যেমন দেখেছো দেয় না, এখনকার নিউ N250 দেয় কিনা যায় না, বাট এটাতে আমার সাথে ডবল স্ট্যান্ড দিয়েছে, এটা কিন্তু খুবই ভালো লাগলো। তারপরে যে সিট কোয়ালিটি যেমন দেখছো অনেক বড় মতো সিটটা পাওয়া যাচ্ছে, সামনের সিটে যেমন দেখছো অনেক বেশ সুন্দর। তারপরে যে পিছনে পিলিয়ন সিটটা কিন্তু খুবই কমফর্ট, আমিও অনেকবার ট্রাই করেছি, খুবই সুন্দর মানে লাগে। আর সামনেটাতে বসে কমফর্ট লাগে, তো এমনি সিটিং কোয়ালিটি খুবই সুন্দর আছে যেমন দেখছোই। তাছাড়া এখানে ফিউল ট্যাঙ্কটা যদি বলে দিই 14 লিটারে কিন্তু ফিউল ট্যাঙ্ক দিচ্ছে, অন্য বেশিরভাগ বাইকে কিন্তু 13 লিটারের দেয়, বাট এটাতে 14 লিটারের ফিউল ট্যাঙ্কটা দিচ্ছে। তার সাথে 2 লিটারের একটা রিজার্ভ ধরতে পারে, বাট এটা রিজার্ভ আলাদা করে দেওয়া নাই, যে বাইকে যখন কাঁটাতে একটা কাঁটা হয়ে যায় তখন কিন্তু ওটা রিজার্ভ ধরতে হয়। তো এবার কিন্তু বাইকের ইনস্ট্রুমেন্ট ক্লাসটা টোটালি দেখাবো। তো সবারই ফার্স্টে যে একটা জিনিস হেভি লাগে, ও ভাই সাব, এটা কিন্তু DTS1 ইঞ্জিন, মানে আইটাতেই পাবে। যেমন দেখছো পুরো মিটারটা ঘুরে পড়ে, কি সুন্দর লাগলো ও ভাই সাব। এটা কিন্তু নিউ যে E20 মডেলটা আছে ওইটাতে কিন্তু এমনি নাই, ওটাতে কিন্তু ফুল মানে স্ক্রিন দিয়ে আছে, মানে ফুল মানে কী বলে ওটাকে, মানে স্ক্রিনের টাইপের দিয়ে আছে, এমনি যে অ্যানালগ আছে ওইটা নেই। তো এটা কিন্তু খুবই সুন্দর লাগে। তো সবারই ফার্স্টে এখানে কিন্তু স্পিডো মিটারটা দেখতে পেয়ে যাচ্ছি, যেহেতু এখন বন্ধ আছে। তো এখানে সবাই ফার্স্টে যেমন স্পিডো মিটারটা দেখতে পাচ্ছি, তারপরে এখানে হচ্ছে গিয়ার, তারপরে এইখানে ট্রিপ 1 2 দিয়ে আছে, এটা মানে দেখতে পারে ডিস্টেন্স চেক করতে পারে, DTE বলে লেখা আছে, এটা মানে যতটা ফিউল আছে ওই ফিউলে কত দূর যাবে গাড়িটা। তারপরে এটা যে টোটাল ওডোটা যেমন দেখছি আমার 15,025 কিলোমিটার টোটাল মানে চলেছে। তারপর ট্রিপ 1 2 সেট করতে পারে, মানে কতটা চালিয়েছে বা কেউ যদি চেক করতে চায় এখান থেকে ওইখানে ডিস্টেন্স কত তখন চেক করতে পারে। তাছাড়া নিচে যে টাইম দেওয়া আছে, তাছাড়া এখানে হচ্ছে ফিউলের। তাছাড়া এদিকে যদি বলি এখানে নিউট্রালের পুরো লাইট আছে, এখানে রাইট সাইড ইন্ডিকেটার, ABS, এখানে একটা হচ্ছে RPM লিমিট, তারপরে এটা হচ্ছে অ্যানালগ যেটা RPM এর পুরো মিটারটা, এটা হচ্ছে RPM লিমিট। তাছাড়া এইখানে হচ্ছে ফিউলের, তারপরে ইঞ্জিন অয়েলের, ব্যাটারির, তারপরে এখানে যেটা একটা আছে এখানে আপাতত অফ আছে, এটা হচ্ছে হাই বিমে, তারপরে লেফট সাইডে ইন্ডিকেটার। তো এখানে যে টোটাল হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা। আর কাছে এখানে বাইকের সুইচ সিস্টেম যদি বলি, এখানে সবার আছে ইঞ্জিন কিল সুইচ, তারপরে হচ্ছে প্রজেক্টর হেডল্যাম্প, তারপরে হচ্ছে এখানে স্টার্টের সুইচটা আছে, তারপরে এখানে হচ্ছে হাই বিম লো বিমের দিয়ে আছে, তারপরে এখানে হচ্ছে
এটা পাসিং লাইট যেটা বলে, তারপরে এখানে হচ্ছে ইন্ডিকেটার, তারপরে এখানে হচ্ছে হর্নটা। তো এইগুলো বেশ দিয়ে আছে, মিরারগুলো বেশ সুন্দর, বেশ পজিশনটা বেশ দেখতে ভালো লাগে, কাটিংয়ে মিরারে একটা আলাদা ডিজাইন টাইপের লুক দেওয়া আছে। আর বাইকের যতগুলো লাইট আছে সবই কিন্তু হচ্ছে প্রজেক্ট এলইডি লাইট, যত মানে এইখানে কি বলে ডিআরএল থেকে শুরু করে যদি মানে হেডলাইটে বলি, এটা কিন্তু সবই কিন্তু প্রজেক্টার এলইডি লাইট দেওয়া আছে। তাছাড়া ইন্ডিকেটার সমেতও যদি দেখায়, ইন্ডিকেটার যেমন দেখছো সামনে পিছন সাইডটা কিন্তু দুটোই কিন্তু হচ্ছে এলইডি, তারপর ব্যাক লাইট এটা হচ্ছে এলইডি, সমস্ত কিন্তু পুরো দেওয়া আছে এলইডি। তার সাথে একবার যদি বাইকটা হালকা স্টার্ট করি, বাইকটা স্টার্ট করলে তবে কিন্তু লাইটটা জ্বলবে, যেমন দেখছো প্রজেক্টার ল্যাম্পটাও কিন্তু হচ্ছে একদম পুরো এলইডি, এটা কিন্তু জ্বললো। এটা হেডলাইটে চালালে তখন কিন্তু ডিআরএলের পাওয়ারটা একটু কমে যায়। তারপরে এটা যদি এবার হাই বিমটা দিলাম, লো বিমটা, আর এটা হচ্ছে পাসিং লাইটটা যেমন দেখলেই পুরো। আর এই বছর সাউন্ড যদি হালকা শুনিয়ে দিই, যেমন দেখছো ফেটে যাবে আওয়াজটা, তো জায়গাতে হালকা দেখি এখন আওয়াজটা যেমন দেখছো খুবই কিন্তু সেক্সি মতো আওয়াজটা আছে। আর তাছাড়া আরেকটা মেন জিনিস, একটা ব্লুটুথ বলছি সরি, চার্জিং পোর্ট, এখানে একটা চার্জিং পোর্ট দিয়ে আছে। চার্জিং পোর্ট যেহেতু কোনোদিন ইউজও করিনি, শুধু আছেই, ওটা জাস্ট ভালো লাগে দেখতে। আর তাছাড়া কিছু না, চার্জিং পোর্টটা কিন্তু একদম পুরো দেওয়া আছে ইনবিল্ড থেকেই, তো হয়ে গেল। তাছাড়া আলাদা কিছু নেই, সমস্ত তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম। আর ফিউল ট্যাঙ্কটা তোমাদের বললাম 14 লিটারের। আর এটা কিন্তু গিয়ারটা যেমন তোমাদেরকে বললাম 5 স্পিড গিয়ার বক্স যেমন পাচ্ছি, মানে 6টা থাকলে একটু বেটার হতো, বাট এখানে কিন্তু 5 দিচ্ছে। আর এখানে কিন্তু স্লিপার ক্লাচ পাচ্ছি এই বাইকটাতে, ওটা কিন্তু খুব একটা হেভি জিনিস লাগে, মানে এখন হাই স্পিড যেখানে লো কমাচ্ছি, মানে রানিং তোমরা গিয়ার ছাড়াও তোমরা পটপট করে মানে গিয়ারটা নামাতে পারো, যে হয়তো মানে সামনে কিছু চলে বা বাম্পার দেখতে পেলে চলে, তখন কিন্তু স্লিপার ক্লাচটা খুবই কিন্তু কাজে লাগে। তোমাদের মেন যা ফিচার ছিল টোটাল কিন্তু বাইকের বলে দিলাম। তো যাই হোক, এটা কিন্তু ছিল পালসার N250 রিভিউ। বাইকটা কিন্তু আমার খুবই ভালো লাগে, মানে এতদিন ধরে চালাচ্ছি, কখন কিন্তু অসুবিধা খুব একটা, যে বাইকের মানে ইঞ্জিন বলছি সরি, যে ব্যাটারিটা মাঝে মাঝে কিন্তু বসে যায়, ওটা মানে ওইটার প্রবলেম। তাছাড়া বাইকের কিন্তু এতদিন চালিয়েছি কোনো কিন্তু প্রবলেম হয়নি। তোমাদের ফিচারসগুলো কিন্তু আরেকবার টোটাল ডিটেলটা বলে দিলাম। এটা কিন্তু ছিল 3 বছরের ওনারশিপ রিভিউ। 250 কিন্তু সেল অনেকটাই কম, মানে 150 তুলনায় 250 অনেকটাই কম সেল, 160 বেশিরভাগ বিক্রি হয়। আর এটা প্রাইস যদি আমি যখন নিয়েছিলাম তখন বলি 191 অন রোড, মানে ক্যাশে নিয়েছিল প্রাইসটা 1,91,000। এখন হয়তো সেই কিছুদিন আগে জিএসটি কী সব হলো, প্রাইস কিন্তু কমে গেছে। এখন নিউ মডেলটা যদি কেউ কিনো তখন কিন্তু প্রাইসটা 1,68,000 থেকে 1,75,000-এর মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে, অন রোড প্রাইস বলছি। তো এই প্রাইসে 250 সিরিজ মানে এত কম দামে কেউ দেয় না, 160 সিরিজই কিন্তু অন্য কোম্পানির আসে এই প্রাইসে, বাট এখানে কিন্তু 250 ভালো একটা পাওয়ারফুল ইঞ্জিন পেয়ে যাচ্ছি। তো যাই হোক, এটা কিন্তু ছিল। চলো বাইকে তো টোটাল রিভিউ দেওয়া হয়ে গেল, এবার তোমাদের একটা ছোটো মতো একটা মোটো ভ্লগ করবো, ওইখানে মানে বাইকের রাইড এক্সপিরিয়েন্সটা দেখাবো কেমন কি লাগছে কি না। তো গাইস ফাইনালি কিন্তু একদম মোটো ভ্লগিং সেটআপ পুরো রেডি, অনেকদিন পরে আজকে ভ্লগটা আসছে, তার সাথে মোটো ভ্লগও। তো যেমন দেখছো সেটআপ কিন্তু একদম পুরো রেডি করে নিয়েছি, একদম পুরো হাইওয়ের সামনে চলে এসেছি, ফোনটা সেট আপ করলাম। আর এটা কিন্তু মোটো ভ্লগটা কিন্তু আগে সেট করা হয়ে গেছে। তো তোমাদেরকে আজকে মোটামুটি রিভিউটাও দেবো, বাইকের কেমন রিভিউ আছে 3 বছরের টোটাল যতটা আমি চালিয়েছি। তো রাইড এক্সপিরিয়েন্সটা এখন একটু বাইপাসে আছে, হাইওয়েতে উঠি তখন বেশ জুত হবে। তো যেমন দেখছোই পুরো। আর পরশু দিনকে যেহেতু আমার বাইকটা পুরো সার্ভিসিং হয়েছে, তো ওই জন্য ভাবলাম মানুষ যে পুরো একটা রিভিউ বানানো যাক, 3 বছর অলমোস্ট হয়েও গেছে, বাইকটা কেমন কি আসে না কি। ফোনে যেহেতু মোটো ভ্লগটা করছি, তো ওই জন্য হয়তো অ্যাঙ্গেলটা পুরো হয়তো আসছে না, গোপ্রো যারা করে তারা দেখবে পুরো ভালো করে বেশ অ্যাঙ্গেলটা আসে, ফোনে কিন্তু অতটা দেখে কভার হয় না। তাও আমি যতটা চেষ্টা করবো নেওয়ার ভালো করে। যেমন দেখছে সামনে পুরো NH19। তো বাইকটা কিন্তু আপাতত থার্ড গিয়ারে আছে, অনেক কিন্তু স্মুথ চলছে পুরো, যেহেতু মোবিলও পুরো চেঞ্জ করা হয়েছে লাস্ট সার্ভিসিংয়ে, খুবই কিন্তু সুন্দর পারফরমেন্স কিন্তু দেয়, এটাও কিন্তু শিওর বলতে পারি। ফাইনালি হাইওয়েতে উঠে গেছি, তো সবারই ফার্স্টে যদি হালকা টানি, কত স্মুথ যেমন দেখছি, আমি কিন্তু বাইকটা হাত দিয়েছি যেন ঘুরে না পড়ে যায়, কত স্মুথলি যেমন দেখছো আসছে কিন্তু উঠে গেল একদম পুরো স্মুথ। হাইওয়েতে চালাতে যা মজা না বাইকটা, যেহেতু আমি রাইড এমনি যাই না, সিটির মধ্যেই চালাই, মাঝে মাঝে যতটা হয় তাও হাইওয়ের মধ্যে চালানোর চেষ্টা করি। এইখানে হাইওয়েটা খুব একটা জোরে চালানো, বিকজ এই রাস্তা যেমন দেখছো ট্রাক ডাম্পার গিয়ে কিনা রাস্তার মানে দেবে গেছে। এইখানে যেমন দেখছো ভাস্কর ধরবি, কত স্মুথলি যেমন দেখছো স্পিডটা উঠছে। ডবল হচ্ছে হালকা দুটো টান দিতে হলো অনেক তাড়াতাড়ি, কিন্তু যদি আরপিএম টানা হয় তাহলে কিন্তু আরো ফাস্ট মানে 100 উঠে যায়, যেহেতু সেকেন্ড গিয়ার দিয়ে টানি, ফার্স্ট গিয়ার অতটা চাপ নিই না।
তো ওই জন্যই যেমন দেখছি রাইডিং কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর। আমি লাস্ট 3 ইয়ার ধরে চালাচ্ছি বেসিক্যালি। ওটা তো যদি কলেজ পারপাসের জন্য আরও বেসিক্যালি কিনেছিলাম। তো আমি যখন ফার্স্ট কিনি তখন কিন্তু খুব একটা জানতাম না এই বাইকটির ব্যাপারে। মানে একটা যেটা খারাপ লাগে ওইখানে যেমন দেখতে 5টা গিয়ার, এটা যদি একটা ডিসঅ্যাডভান্টেজ লাগে। আর হিসেবে বাইক যেহেতু 6টা গিয়ার দিয়ে তাও একটু বেশি ভালো লাগবে, যেহেতু NS 200 যেটা আছে ওইটাও কিন্তু 6টা গিয়ার দেয়, বাট N250 কেন 5টা গিয়ার আছে সেটা আমাদের জানি না। সিটিং কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর, যে কুশন সিট যেগুলো হয় ওইটা কিন্তু হচ্ছে এইটার সিটটা পুরো কিন্তু স্মুথ। আর রাইডিং কোয়ালিটি আমি রানিং তো বেশি দূর যাইনি, দুর্গাপুরের মধ্যেই চালিয়েছি, বাইক নিয়ে কোনো বাইরে যাইনি। বাইরে গেলে ওই গাড়ি আছে, গাড়ি নিয়ে চলে যাওয়া। লং রুটে খুব একটা বলতে পারবো, কারণ যতটাই হোক এখানে যদি কলকাতার যদি আন্দাজে বলি খুবই স্মুথ। যাদের ধরো বাইক চালাতে ভালো লাগে তারা স্মুথলি কিন্তু অনেক ভালোভাবে চলে যেতে পারবে। বাইকে এতটাই মানে আমরা কলেজ যাই যে যখন ডেলি তো 30 কিলোমিটার আপ ডাউন হয়ে যায়, তো তখনই বুঝতে পারি কতটা স্মুথ আছে বাইকটা চালিয়ে করা। ঠিক টাইম মানে চেন স্প্রে, তারপরে মোবিল চেঞ্জ, তারপরে সার্ভিসিং করালে ঠিক এমনি নর্মাল বাইক অনেক ফ্রি থাকে দেখবে। আর এটা কিন্তু অনেকটাই বেশি সুন্দর লাগে পুরো টানতে, যেমন যে র পাওয়ারটা যখন এক্সেলেটারটা মারি, এটা র পাওয়ার একটা আলাদা ফিল হয়। আর এই বাইকে 80 থেকে 100 কিন্তু খুবই স্মুথলি, খুব আরামিভাবেই কিন্তু উঠে যায়। যখন বাইকটা 100 আমি লাস্ট তুলেছিলাম 139, তার বেশি মানে তোলা যেত, বাট সেরকম কোনো পজিশন পাইনি, হাইওয়েতে সেরকম পজিশন পাইনি বলে খুব একটা তোলা হয়নি, বাট খুবই কিন্তু স্মুথভাবে কিন্তু স্পিড উঠে যায়। আমি লাস্ট 139 উঠিয়েছি, তাও কিন্তু একদম পুরো এমনি করে ঝুঁকে এমনি শুয়ে, যেহেতু আমার হাইট একটু বেশি, তো ওই জন্য হাওয়াটা কাটতে একটু অসুবিধা, যদি সোজাভাবে বসে থাকি তাই। যখন 80-90 স্পিডে উঠে তখন কিন্তু বাইকের যে এক্সস্টের সাউন্ড তখন কিন্তু মেন শোনা যায়, তখন কিন্তু সাউন্ডটা হেভি আসে একদম। তো সাউন্ডটা কিন্তু এক থেকে হেভি লাগে, 150 যেটা পাওয়া যায় না, 250 একটা অ্যাডভান্টেজ দেয়। একটা পুরো রিয়েল আপনার সুপার বাইক যেমন হয় অতটা তো আসে না, বাট একটু হেভি সুন্দর লাউড, যে এখন রাস্তায় যদি পার হয়ে যায় বা কোনো সরু গলির বা পাড়ার মধ্যে যখন যায় তখন কেউ বুঝতে পারে যে একটা হেভি একটা বাইক আসছে। আর বাইকটা যেহেতু ওয়েট আছে ওই জন্য কিন্তু রাইড স্মুথ অনেকটা বেশ হেভি লাগে। 160 বা 150 যে মডেলটা আছে ওটা হয়তো এতটা হতে পারে না, বাট 250 যতটা আছে 250-র জন্য ওয়েটটা একটু বেশি আই থিঙ্ক আছে। 150 ওয়েট যায় না, বাট এই যে 250 যদি বলি এটা 164 to 165 এমনি ওয়েটটা আছে। আমার একটু হেভি একটু বাল্কি বাইক ভালো লাগে বলে আরও এইটা পছন্দ করলাম। 160টাও অনেক হালকা আছে, লাইট, চেপে দেখেছি দেখতে অনেকটা সেমই লাগে, বাল্কি টাইপের লাগে, বাট হালকা অনেক লাইট বাইকটা। আর এই বাইকে যেহেতু ব্রেকিং কিন্তু খুবই সুন্দর, ABS দিয়েছে, যেহেতু সামনে পিছনে দুদিকে ABS আছে, এর লেখা আছে বলে তাই তাহলে আলাদা কিছু বলাও যাবে না। লার্নার ওই জন্য দেখছি ঢুকিয়ে দিল বক করে বাঁ দিকে পিছনে না দেখে। তো গাইস ফাইনালি কিন্তু তোমাদেরকে 3 বছরের ওনার্সের রিভিউ দেওয়া হয়ে গেল পালসার N250, যেমন দেখতে পাচ্ছ পুরো বাইকটা। তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগলে ভিডিওটাকে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর তাছাড়া এর আগেও বাইকে অনেক রিভিউ বানানো আছে, ওইগুলো তোমার চ্যানেলকে চেক আউট করতে পারো। তো চলো আবার দেখাবো নেক্সট ব্লগে, ততক্ষণ থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।